আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের আসলে কারিকুলামটা সম্পর্কে একটু জানতে চাই, বা আপনাদের বইগুলো কীভাবে আপনারা তৈরি করে থাকেন। যে হোম প্রোগ্রামের জন্য যে অনেক প্যারেন্টসরা দেশে এবং দেশের বাইরে যে হোম প্রোগ্রামটা নিয়ে থাকে সেটাই বা কেমন, সেই ধরনের একটা ফর্ম্যাট আজকে আমরা দেখাবো। এটা হলো বুক নাম্বার 1। এটা আমাদের জানুয়ারি মাসে এই বইটা আমরা ফলো করেছিলাম, এবং আমাদের থিম ছিল হলো মাই ক্যালেন্ডার। দেখেন, মাই ক্যালেন্ডার থিম ছিল। এটা তৈরি করা হয়েছিল প্রি প্লে লেভেলের এবং প্লে লেভেলের বাচ্চাদের জন্য। আসলে হ্যাঁ, আমরা বাচ্চাগুলোকে 4টা সেকশনে ভাগ করে থাকি: প্রি প্লে, প্লে, প্রি নার্সারি অ্যান্ড নার্সারি। তারপরে বাচ্চাটাকে আমরা মেইন স্ট্রিম স্কুলে রেফার করে থাকি ইনশাআল্লাহ লেভেল অনুযায়ী। তাহলে এখানে আমাদের 10টা সাবজেক্টের উপরে বেস করে কিন্তু এই বইটা তৈরি করা হয়। দেখেন, এটা হলো আমাদের গ্রস মোটর এরিয়া। গ্রস মোটর এরিয়াতে এখানে দেখেন কী দেওয়া আছে, স্ট্যান্ড আপ অ্যান্ড সিট ডাউন শিখবে। হ্যাঁ, এটা পিকচার থেকে পিকচার ফ্ল্যাশ কার্ড ইউজ করবে, এবং প্র্যাকটিক্যালি সে ক্লাসের মধ্যে এটা পারফর্ম করবে। ফ্ল্যাশ কার্ডে ম্যাচ করাও শিখবে। এই যে স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন, এটা হলো ওদের গ্রস মোটরের একটা কাজ। ফাইন মোটরে যেমন কিছু কাজ দেওয়া আছে, দেখেন 4টা কাজ আছে ফাইন মোটরে। ফাইন মোটরের 4টা কাজের মধ্যে দেখেন কী দেওয়া আছে: ড্রপ, পম পম, ইনচু, বটল, তারপরে শেডিং আছে, জেলিফিশ, বিগ শেপ, বিডস, তারপর আই কন্ট্যাক্ট গেম উইথ বটল, উইথ কালার, ওয়াটার অ্যান্ড গ্লিচার অ্যান্ড প্লেডো দিয়ে খেলবে। এই 4টা গেম হলো ওই মাসে আমরা প্র্যাকটিস করি। যেমন এখানে একটু ছবি এঁকে দেওয়া হয়েছে যে এখানে একটা ট্রেনের মধ্যে পমপমগুলো লাগবে, আর বোতলে নিয়ে ফেলবে। বোতলে নিয়ে বাচ্চাটা আস্তে আস্তে ফেলবে। হ্যাঁ, এক হাত দিয়ে বোতলটা ধরবে, আর এক হাত দিয়ে পমপম নিয়ে যাবে। 2 নম্বরে যেটা হলো বিডসগুলো ট্রেনের মধ্যে থাকবে, তারপরে সে মালার মধ্যে বিডসগুলো মালা গাঁথবে। তারপর হলো 3 নম্বরে হলো প্রাইমারি কালার। প্রাইমারি কালার আমরা জানি যে রেড, ইয়েলো আর ব্লু হলো, এই 3টে হলো আমাদের প্রাইমারি কালার। এই প্রাইমারি কালারগুলো বোতলের মধ্যে দিয়ে কারচুপি বা গ্লিটার এটার ভিতর দিয়ে রাখবে, যেন যখন শেক করবে বোতলটা দেখা যাবে যে খুব সুন্দর দেখা যাবে, ইজিলি বাচ্চার আই কন্ট্যাক্ট ডেভেলপ হবে। যেহেতু 3 নম্বর আমাদের মেন কাজটাই ছিল আই কন্ট্যাক্টের গেম। 4 নম্বরে যেটা হলো যে প্লেডো গেম, প্লেডো দিয়ে খেলবে। তাহলে হোমমেড প্লেডো এখানে বানাইতে হবে। হোমমেড প্লেডোর নিয়মটা আমরা প্যারেন্টসকে বলে দিব যে অল্প একটু আটা নিবে, সে আটার সাথে একটু পানি দিবে। পানিটা না দিয়ে সবচেয়ে ভালো হয় যদি তেলটা ইউজ করে, কুকিং ওয়েল, এবং সাথে যদি ফুড কালারটা ইউজ করে, সে চাইলে লাল, নীল, হলুদ, সবুজ যে কোনো ফুড কালার ইউজ করে সে বিভিন্ন কালার দিতে পারে ফুড কালারের সাথে, যদি সে চায়। কারণ ফুড কালারের সাথে একটা ফ্র্যাগরেন্স থাকে, বাচ্চারা ওই গন্ধটা অনেক সময় পছন্দ করে। তো সে মেনলি যেই কাজটা করবে সেটা হলো স্কুইজ করবে, রোল করবে আর পেস্ট করবে। এই ধরনের কাজটা সে করবে। এই 3টা কাজ সে করবে, সেটা কিন্তু চেয়ার টেবিল সেটিংয়ে সে এই কাজটা করবে। ঠিক আছে, তাহলে এইটা হলো ফাইন মোটরের যে কাজটা। ফাইন মোটরের কাজটা শেষ করে এবার আসেন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং ওই মাসে যে কাজটা করবে সে হলো চুল আঁচড়ানো শিখবে, আরেকটি হলো শুজ পরা শিখবে। তাহলে চুল আঁচড়ানো এবং শুজ পরা এটা কীভাবে শিখবে? সে মডেলিংয়ের মাধ্যমে শিখতে পারে। মডেলিংটা কি? মডেলিংটা হলো যে এই যে আমরা যে করে দেখাবো, মানে আমরা ওর সামনে মডেলিং করে দেখাবো কীভাবে চুল আঁচড়াতে হয়। হ্যাঁ, একটা ডলিকে চুল আঁচড়াই দিব, একটা পুতুলকে চুল আঁচড়াবো, এবং এই যে এটা যে একটা কম, এটার যে ব্যবহার, এবং এটা যে একটা মিরর, এটা তাকে শেখাবো। এটা ফ্ল্যাশ কার্ড দিয়েও শেখাবো এবং রিয়াল জিনিস দিয়েও শেখাবো। এই যে মিরর, হ্যাঁ, ড্রেসিং টেবিল, এই যে মিরর বিভিন্ন জায়গায় থাকতে পারে। হ্যাঁ, মিরর বিভিন্ন জায়গায় থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসটা ওকে শেখাবো। তারপরে চিরুনি বিভিন্ন ধরনের হতে পারে, সেই জিনিসগুলো ওকে শেখাবো। হ্যাঁ, এইভাবে মিররের সামনে করলে সবচেয়ে সুবিধা হয় কি, বাচ্চাটা দেখতে পারে নিজের জিনিসটা, প্রতিচ্ছবিটা সে দেখতে পারে, রিফ্লেকশনটা সে কীভাবে চুল আঁচড়াচ্ছে। হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে, আচ্ছা, জুতা পরাটা আমরা সরাসরি প্র্যাকটিক্যালি জুতা পরাটা দেখাবো। সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট। সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের মধ্যে যে জিনিসটা এখানে দেওয়া আছে, এর একটি ছবি, এই ছবিটা দিয়ে বাচ্চাকে বোঝাতে হবে যে এই যে তুমি চোখ বন্ধ করে রাখবে, তারপরে আমরা সবাই লুকাবো, তারপরে তুমি আমাদের খুঁজে বের করবে। এটা বাসার ভিতরে যখন এটা খেলবে, এখানে কিন্তু লেখা আছে যে সোশ্যাল হাইড অ্যান্ড সিক গেমটা, লুকোচুরি খেলাটা সে কীভাবে খেলবে, সেই নিয়মটা এখানে দিয়ে দেওয়া আছে। তারপর আসেন কগনিটিভ স্কিল ডেভেলপমেন্ট। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমরা আসলে কী করবো? হ্যাঁ, ব্রেন ডেভেলপমেন্টের জন্য এখানে যেমন দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে টাইম সম্পর্কে জানবো আমরা। দিনের বিভিন্ন যে ইভেন্টগুলো আছে, ইভেন্ট সম্পর্কে জানবো, যেমন সকাল, দুপুর, সকাল, বিকাল, সন্ধ্যা, আর হলো রাত। সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, এই 3টা জিনিস। যেমন সকালে, এই যে যেমন সকালের ছবি, বিকেল, তারপরে সন্ধ্যা, তারপরে রাত, ঘুমানোর সময়, এই জিনিসগুলো আমরা শিখবো।
আরেকটা হলো আমরা শিখবো হলো 4টা জিনিস সম্পর্কে, রোদ, বৃষ্টি, এই যে বাতাস আর মেঘ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা শিখবো। এটা শিখবো হলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে এই 4টা ভোকাবুলারি আমরা শিখবো। আমরা এটা কালারিং করতে দিব বাচ্চাকে, এবং রেইনিটাকে কালারিং করতে দিব। কালারিং করবে, সে সিজার দিয়ে কাটবে, পেস্টিং করবে। এগুলো আসলে আমাদের এখানকার টিচাররা জানে তারা কীভাবে করবে। এটা অনেক ধরনের কাজ আছে। একটা জিনিসে কখনো কখনো তারা কালারিং করে, অনেক সময় তারা সিজার দিয়ে কাটে, এবং অনেক সময় তারা পেস্টিং করা শেখায়, গ্লু দিয়ে কাজ করানো শেখায়। এবার হলো আর্লি বাংলা। আর্লি বাংলায় সে কালার করবে। আর্লি বাংলা একাডেমিকে যেমন বড় করে একটা সরো দেওয়া আছে, এই সরোটা সে কালার করবে। ফিঙ্গার দিয়ে কালার করতে পারে কিছু কিছু বাচ্চা চাইলে পেস্টেল যে পেন্সিল আছে, পেস্টেল পেন্সিল দিয়ে কালার করতে পারে, সেভাবে সে কালার করবে। হ্যাঁ, অথবা কিছু বাচ্চাকে আমরা পেস্টিং করা শেখাই, যে এরকম একটা সরো এটার উপরে রাখবে। বা অনেক বাচ্চাকে আমরা গ্লিটার দিয়ে কাজ করা বা আঠা দিয়ে কাজ করানো শেখাই। এটা ডিপেন্ড করে আসলে বাচ্চার কোন কাজের জন্য এই জিনিসটা আমরা ইউজ করবো। এটাই জন্য এটা হলো সরায়াটাও সেম। এটা বাচ্চার লেভেলের উপর ডিপেন্ড করে, কারণ একটা কাজের মাধ্যমের জন্য আমরা অনেকগুলো জিনিস ডেভেলপ করতে পারি, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসেন আর্লি ল্যাঙ্গুয়েজেও আমরা প্রথমে যেটা আছে যে অ্যাপল, ফর অ্যাপল, এই যে অ্যাপল দেওয়া আছে, অ্যাপলের একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, চাইলে বড় একটা ছবি আপনি রেখে দিতে পারেন। এই দেখেন বিটাকে কালার করবে, এটা বড় বি, এটা ছোট বি। এই যে বলটাকে সে কালার করবে, বিটাকে হাত দিয়ে করবে। আর্লি ম্যাথসের মধ্যে এখানে যেটা আছে A1, বড় একটা দেখেন একটা জিরাফ দেওয়া আছে। জিরাফটাকে এখানে ডটগুলা সে ফিঙ্গার দিয়ে ট্যাপ করবে, এইভাবে কালার করবে, লাল, নীল, হলুদ, সবুজ, সে তার মতো করতে পারে। জিরাফ যে একবারে জিরাফের কালার হতে হবে তা কিন্তু না। এইখানে চুয়ে তো সে ফুলগুলা কালার করবে, এবং সে এখানে হাত দিয়ে কালার করবে বা পেস্ট করবে, আঙ্গুল দিয়ে চাপ দিবে। হ্যাঁ, আচ্ছা, আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে যে প্রি রাইটিং স্কিলের মধ্যে আছে। প্রি রাইটিং স্কিলের মধ্যে যেমন ট্রেস আছে, যে ট্রেসিং, ছোটো ট্রেসিংগুলো করবে, ছোটো ট্রেসিংগুলো সে করবে। এটা কিন্তু হরিজন্টাল লাইনগুলো। তারপরে আরও কিছু ট্রেসিং আছে, সে ভার্টিক্যাল দাগ দিবে, ভার্টিক্যাল দাগ সে দিবে। এবার আসেন যে পিকচার। হ্যাঁ, এবার আসেন এই যে ট্রান্সপোর্ট, একটার সাথে আরেকটা ট্রেস করাটা, এটার সাথে সেম এবং ডিফারেন্ট। এটা হলো সেম অ্যান্ড ডিফারেন্ট। হ্যাঁ, সেম, এটার সাথে সেম, এটা আসলে সেম, বাসের সাথে বাস। এখানে কয়টা আছে দেখেন, এটা কার আছে, বাইসাইকেল আছে, বাস আছে, আর মোটরসাইকেল আছে। হ্যাঁ, এই জিনিসটা সেম করা। তারপরে পিকচার আর দ্য সেম, এখানেও যেমন সেম পিকচারের সাথে, চাঁদের সাথে চাঁদ, তারার সাথে তারা, সূর্যের সাথে সূর্য, সেম। ডিফারেন্টটা আমরা এখনও দিব না। তারপর কালার ওয়ার্কশিট একটা বড় একটা স্ট্রবেরি দেওয়া আছে সম্পূর্ণ পিসটা জুড়ে। এখানে সে কালার করবে, পেস্টিং করবে, বা স্ট্রবেরি যে কালারটা হয় লাল, ওপরে একটু সবুজ পাতা হয়। তো এই জিনিসটা আমরা কি করব, লাল কাগজগুলো দিয়ে এখানে আঠা দিয়ে এখানে পেস্টিং করব, তারপরে এখানেও পেস্টিং করব। এভাবে কিন্তু আমরা করি। এটা ডিপেন্ড করবে টিচারের ক্রিয়েটিভিটির উপরে, সে কীভাবে করবে। এটা হলো অ্যাপলের ছবি দেওয়া আছে, সে অনুযায়ী সে অ্যাপলটা কালার করবে। আর্লি সায়েন্সের মধ্যে বিগ অ্যান্ড স্মল দেওয়া আছে, এখানে ছোট এবং বড়। দেখেন, এই যে যেমন এটা একটা ছোট মাছ, এটা বড় মাছ, ছোট বড়, বিগ স্মল, এটাও কালার করবে, এটাও সে কালার করবে। হ্যাঁ, বিগ স্মল। তারপর হলো অ্যারাবিক এডুকেশনে যেমন এখানে আলিফ সেটাকে সে কালার করবে, আলিফ কালার করবে, এবং এখানে বা কালার করবে, হ্যাঁ। তারপরে হলো যে কিছু সোশ্যাল নর্মসগুলা, যেমন আমরা যেহেতু রেগুলার নামাজ পড়ি, নামাজের যে কিছু নিয়মগুলা, শুরুতে কী ধরনের জিনিস পড়তে হবে, সেই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে। সেই জিনিসগুলো প্রতিদিন বাচ্চাকে আমরা শেখাবো যে কী করতে হবে আসলে। হ্যাঁ, তারপরে হলো এখানে যেমন এই যে দেখা হলো যে সালাম দেওয়াটা আমরা শেখাবো শিশুদের। হ্যাঁ, তারপরে এই যে দেখা হলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তো এইভাবে কিন্তু আমরা শিশুদের আপনার এই যে হোম প্রোগ্রামগুলো তৈরি করে থাকি। হ্যাঁ, এইভাবে বিভিন্ন শিশুদের হোম প্রোগ্রামগুলো আমরা তৈরি করে থাকি। দেখেন, এই যে শিশুদের হোম প্রোগ্রামগুলো এইভাবেই তৈরি করে থাকি, এবং এইভাবেই আমরা দিয়ে থাকি। তো হোম প্রোগ্রাম রিলেটেড বা আমাদের কারিকুলাম রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কারো কোনো কিছু জানার থাকে, দয়া করে আমাদের পেজে নক করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন।
আমরা চেষ্টা করব আপনাদের জানানোর জন্য আরও বিস্তারিত। চাইলে আপনারা দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন, আমরা পার্সেলের মাধ্যমে বা অনলাইনে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেশন নিতে পারেন। আমাদের এখানে অকুপেশনাল থেরাপিস্ট আছেন, অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্ট, অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট, আপনার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছেন অভিজ্ঞ, এবং অভিজ্ঞ বিহেভিয়ারাল যেটা বলি এভিএ থেরাপি, যেটা আর কি অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালিস্ট, এভিএ থেরাপিস্ট। যদিও আমাদের এখানে উনি হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মূলত উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা, আমাদের সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা। তো আপনি চাইলে আমাদের কাছ থেকে সেশন নিতে পারবেন। আমাদের এখানকার আলী এডুকেটর আছেন, যিনি দেশের বাইরে লেখাপড়া করেছেন এবং উনি এই কাজগুলো তৈরি করেছেন আমাদের জন্য। তো আপনারা চাইলে আমাদের এই 4-5 জন প্রফেশনালসদের সাথে আপনারা চাইলে অনলাইনে সেশন নিতে পারেন বা সরাসরি এসেও সেশন নিতে পারেন। আপনার শিশুর সম্পর্কে বিস্তারিত তাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন, এবং সেই অনুযায়ী আপনারা এডুকেশনাল কারিকুলাম তৈরি করে আপনারা চাইলে বাসা এবং সে যে স্কুলে যায় সেই স্কুলে আপনারা চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারেন, যেন আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে যেন সামনের দিকে এগিয়ে যায়। তারা যেন দৈনন্দিন জীবনে যেমন স্বাবলম্বী হবে, তেমনই যেন তাদের শিক্ষা জীবনেও যেন তারা আস্তে আস্তে যেন সুন্দরভাবে যেন শিক্ষা জীবনে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে। তো আজ সে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।